আল্লাহর নবী মিশকাত শরীফের দ্বিতীয় খণ্ডের 202 নাম্বার হাদিসের মধ্যে 202 নাম্বার পৃষ্ঠার হাদিসের মধ্যে আলোচনা করেছেন, এই দুনিয়ার উম্মত গুনার দ্বারা বেহায়া অশ্লীল পনের দ্বারা তোমার যেই কলবটা আমবসা রাতের মতন অন্ধকার হয়ে গেছে, তোমাকে যদি এই কলবটা আবার আগের মতন পরিষ্কার করতে হয়, আল্লাহর নবী বলেন আমি নবী তোমাদের জন্য কিছু অ্যান্টিবায়োটিক ঔষধ দেয়া যাইতেছি, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিতেছি। এই দুনিয়ার মানুষেরা এই অ্যান্টিবায়োটিক ঔষধগুলো তুমি যদি সময় মতন কাজে লাগাইতে পারো, সময় মতন ব্যবহার করতে পারো, আর সকাল সন্ধ্যায় যদি তুমি এই আমলগুলো করতে পারো, আমার আল্লাহ তোমার এই কলবটাকে দুধের মতন সাদা বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। বাড়িতে যা কয়েন জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করছে না, জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। তাহলে আমাদের এই আমলগুলো জানতে হবে। মিশকাত শরীফের হাদিসের মধ্যে দ্বিতীয় খণ্ডে আল্লাহর নবী আলোচনা করেছেন। আল্লাহর নবী বলেন মান সাব্বাহাল্লাহ মিআতান বিল গাদাতি ওয়া মিআতান বিল আশি কানা কামান হাজ্জা মিআতা হাজ্জাতিন ওয়া মান হামিদাল্লাহ মিআতা হামিদাল্লাহ। আল্লাহর নবী বলেন এ দুনিয়ার উম্মত তোমাকে যদি তোমার এই কলবটা পবিত্র করতে হয়, তাহলে এক নাম্বার আমল, এক নাম্বার ঔষধ তোমাকে ব্যবহার করতে হবে। ওই এক নাম্বার সবক হইল আল্লাহর নবী বলেন এ দুনিয়ার উম্মতেরা তুমি সকাল বেলায় 100 বার সুবহানাল্লাহ, বিকাল বেলায় 100 বার সুবহানাল্লাহ, সকাল সন্ধ্যায় তুমি যদি ঈমান আর আমলকে মজবুত করিয়া এই আমলগুলো যদি তুমি করতে পারো, আমার আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া 100 কবুল হজের সওয়াব দান করিবে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। 100 কবুল হজ। কত হজ? 100 কবুল হজ। বর্তমান সময়ে বর্তমান অবস্থায় হজের বাজার গরম না নরম? বুঝেন নাই কথা? হজের বাজার গরম না নরম? 6 থেকে 7 লক্ষ টাকা লাগে, অথবা 5 থেকে 6 লক্ষ টাকা লাগে হজ করতে গেলে। 6-7 লক্ষ টাকা খরচ করে আপনি হজ করে আসছেন, আপনার হজ আল্লাহ কবুল করতেও পারে নাও। ঠিক না বে ঠিক? সাউন্ডটা সুন্দর করে দেন, গলা টানতেছে। তাহলে আপনার হজ আল্লাহ কবুল করতেও পারে নাও করতে পারে। কিন্তু সকাল আর সন্ধ্যায় যদি আপনি সুবহানাল্লাহ 100 বার, বিকালে 100 বার আপনার ঈমান আর আমলকে মজবুত করিয়া এই আমলগুলো যদি করতে পারেন, আল্লাহর নবী বলেন এ দুনিয়ার উম্মত তোমাকে নির্ভেজাল 100 কবুল হজের সওয়াব দান করিবে। নির্ভেজাল কি ভেজাল? নির্ভেজাল হজ আমাদের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে কথা বলেন আছে না নাই? এটা হলো 1 নাম্বার সবক। 2 নাম্বার সবক হলো আল্লাহর নবী বলেন এই দুনিয়ার মানুষেরা 2 নাম্বার হলো সকালে 100 বার আলহামদুলিল্লাহ, বিকালে 100 বার আলহামদুলিল্লাহ। সকাল সন্ধ্যায় যদি আল্লাহর কোনো বান্দা আর বান্দি এই আমলগুলো যদি করতে পারে, আল্লাহর নবী বলেন এই দুনিয়ার মানুষেরা 100 ঘোড়ার পিঠের উপরে যেই পরিমাণ বোঝা বহন করতে পারে, কত?
100 ঘোড়ার পিঠের উপরে যেই পরিমাণ বোঝা বহন করতে পারে ওই পরিমাণ মাল যদি আল্লাহর রাস্তায় দান খায়রাত করা হয়, আল্লাহর রাস্তায় দান করলে পরে যেই পরিমাণ সওয়াব হবে, আপনি সকাল সন্ধ্যায় যদি এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমলটা করতে পারেন, আমার আল্লাহ আপনি আমাদের আমল নামায় ওই পরিমাণ সওয়াব দান করিবে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো সকাল বেলায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, বিকাল বেলায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের আরেকটু কথা বলিয়ে নেই, আপনি যত বেশি জিকির করবেন তত বেশি আপনার এই কলবটা তরু তাজা হইবে, তত বেশি ভালো কাজ করতে আপনার মন চাইবে। তাহলে 3 নাম্বার সবকটা মনোযোগ সহকারে শুনবেন। এ আমার পর্দার আড়ালের মা, এ আমার পর্দার আড়ালের বোন, তোমরাও এই আমলগুলো বেশি বেশি করে আদায় করবা। সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, বিকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কোন বান্দা আর বান্দি যদি নিয়মিত এই আমলগুলো কাজে লাগাইতে পারে, এই সবকটা যদি নিয়মিত ব্যবহার করতে পারে, আল্লাহর নবী বলেন এই দুনিয়ার উম্মত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, উনার জামানার 100 গোলাম আজাদ করার সওয়াব দান করিবে। কয় শত গোলাম? 100 গোলাম আজাদ করার সওয়াব দান করিবে। এটা হলো 3 নাম্বার সবক। 4 নাম্বার সবক হলো আল্লাহর নবী বলেন তুমি সকাল বেলায় 100 বার আল্লাহু আকবার, বিকাল বেলায় 100 বার আল্লাহু আকবার। সকাল সন্ধ্যায় যদি আপনি আমি এই আমলগুলো কাজে লাগাইতে পারি আর আমলগুলো যদি করতে পারি, আল্লাহর নবী বলেন এ দুনিয়ার উম্মত, আল্লাহ ওই দিন তোমার আমল নামায় এত পরিমাণ সওয়াব দান করিবে, ওই দিন আকাশের নিচে জমিনের উপরে তোমার চাইতে বড় বেশি নেকি আর কেউই উপার্জন করতে পারে না। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন, আর জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। তাহলে কয়টা সবক দিলাম? 4টা। সকাল সন্ধ্যায় আপনি নিয়মিত পড়বেন 100 করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি 100 করে পড়বেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 নাম্বার হলো আপনি নিয়মিত সকাল সন্ধ্যায় 100 করে 200 বার জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নাম্বার হলো 4 নাম্বার হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই 4টা আমল আমি আজকে আপনাদেরকে বলিয়া যাইতেছি। আগামী বছর আমি যখন আসব আপনাদেরকে জিজ্ঞাসা করব, আমার আল্লাহ যদি বাঁচায় রাখেন আপনাদেরকে জিজ্ঞাসা করব আমল করেছেননি? পারবেন না ইনশাআল্লাহ? কমসে কম 1-2টা হাত তোলারও দরকার আছে তো ইনশাআল্লাহ, না? সকলে আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর নারে তাকবীর। হাতটা এভাবে একটু উঁচু করে রাখেন। আল্লাহরকে আমরা সাক্ষী বানাইতেছি কাকে? আওয়াজ দিয়ে বলেন কাকে? আল্লাহকে সাক্ষী বানাইতেছি। হে আল্লাহ তাকায় দেখো দাড়ি পাকা পাকা বিবাসানরা আমার মতন যুবক ভাইরা হাত উঠাইছে, সকাল সন্ধ্যায় এই আমলগুলো আদায় করবে। হে আমার আল্লাহ তুমি আমার সর্বস্তরের জনগণকে কবুল করিয়া নাও। আমিন কইতেন না?
আর জোরে বলেন আমিন। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার উম্মত, সকাল সন্ধ্যায় তুমি যদি নিয়মিত এই আমলগুলো করতে থাকো, এভাবে করতে করতে আমার আল্লাহ তোমার এই কলবটাকে আগের মতন সাদা বানাইয়া দিবে। এটাই তো আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার মানুষেরা প্রত্যেকটা মানুষের 3.5 ঘাত দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে রে, একটা গোশতের টুকরা আছে রে। যতক্ষণ পর্যন্ত তোমার এই গোশতের টুকরা ঠিক থাকবে, এতক্ষণ পর্যন্ত তোমার দুনিয়া এবং আখিরাত সব কিছুই ঠিক থাকবে। আর যখনই তোমার এই কলবটা নাপাক হয়ে যাবে, যখনই তোমার এই কলবটা অমাবস্যা রাতের মতন অন্ধকার হয়ে যাইবে, তখন তুমি মনে করিয়া নিও তোমার দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে গেছে। ঠিক না ঠিক? দুনিয়া আখিরাত কি হয়ে গেছে? বরবাদ হয়ে গেছে। আল্লাহর নবী সেই গোশতের টুকরার পরিচয় দিচ্ছেন, আলা ওয়াহিয়াল কলব। আর সেই গোশতের টুকরার নাম হইল কলব। গোশতের টুকরার নাম কি? আওয়াজ দিয়ে কথা বলেন, গোশতের টুকরার নাম কি? তাহলে এই কলবটা আমাদের পবিত্র রাখার দরকার আছে না নাই? এটাই তো আল্লাহ বলছেন, এ দুনিয়ার মানুষেরা, তোমার এই গোশতের টুকরাটা তুমি যদি ঠিক রাখতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে আলোচনা করেছেন, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। এই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে 2টা যোগ্যতা দিলাম। কয়টা? আওয়াজ দিয়া কথা বলেন, কয়টা? আল্লাহ তাআলা আমাদেরকে 2টা যোগ্যতা দিলেন। একটা হলো গুনাহ করার যোগ্যতা, আর একটা হলো গুনাহ থেকে বাঁচার যোগ্যতা। এ যুবক ভাই, এ মুরব্বি বাজান, আমাদেরকে আল্লাহ 2টা যোগ্যতা দিয়া আমাদেরকে স্বাধীনতা দিছেন। কি দিছেন? স্বাধীনতা দিছেন। এ আমার বান্দা, এ আমার বান্দিরা, 2টা যোগ্যতা দিয়া আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীনতা দিলাম। এ আমার বান্দা বান্দিরা, তুমি ইচ্ছা করলে গুনাহ করতেও পারবা, ইচ্ছা করলে গুনাহ থেকে বাঁচতেও পারবা। তুমি যদি ইচ্ছা করো গুনাহ থেকে যদি বাঁচতে পারো, তোমার ব্যাপারে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, কদ আফলাহা মান যাক্কাহা। এই দুনিয়ার মানুষেরা, গুনাহ থেকে যদি আপনি আমাদের এই কলবটাকে বাঁচাইতে পারি, এই গোশতের টুকরাকে বাঁচাইতে পারি, আমার আল্লাহ বলছেন, আমার ওই সমস্ত বান্দা আর বান্দিরা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? না বাড়িতে যায় শুয়ে শুয়ে কইেন? জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যদি গুনাহ থেকে আপনি আমাদের এই কলবটাকে না বাঁচাইতে পারি, গুনার কাজ যদি আপনি আমি না সারতে পারি, আল্লাহ বলছেন, ওয়াকাদ খাবা মান দাসাহা। যারা নামাজ পড়বে না, যারা পর্দা করবে না, যারা আল্লাহর বিধিবিধান মেনে চলবে না, যারা মানুষের গীবত ছাড়তে পারবে না, আমার আল্লাহ বলেন এরা সফল কাম হতে পারবে না। এরা কি হতে পারবে না? সফল হতে পারবে না। আপনাকে আমাকে সফল হওয়ার দরকার আছে না নাই? কি হতে হবে? সফল হতে হবে। সফল কোন সময় হবেন?
যখনই আপনি আমি আমাদের এই কলবটাকে গুনাহ থেকে বাঁচাইতে পারবো, বেহায়া অশ্লীলপনা থেকে যখনই আপনি আমি এই কলবটাকে বাঁচাইতে পারবো, তখনই আল্লাহ বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, তারা সফল হতে পারবে। সুবহানাল্লাহ। এখন আসেন, যারা সফল হতে পারবে, যারা কি হতে পারবে? সফল যারা হতে পারবে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। না এতটুকুন আওয়াজে আমি খুশি না। যার মুখে যতটুকুন আওয়াজ আছে সবটুকুন আওয়াজ ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি জোরে জোরে কথা বলতেছি, আপনারা পারবেন না কেন? আমি তো দিনের বেলা আর এক জায়গায় 1 ঘন্টা 100 ঘন্টা চিল্লে আইছি। আপনারা কি দিনের বেলা ওয়াজ ডোজ করছেন কেউ? তো আপনাদের গলা তো স্ট্রং আছে না? তো জোরে সোরে আওয়াজ দেন না কেন? জোরে সোরে আওয়াজ দেবেন ইনশাআল্লাহ। যারা তাদের এই কলবটাকে হিফাজত করতে পারবে, যারা তাদের এই গুনাহ থেকে এই গোশতের টুকরাটাকে বাঁচাইতে পারবে, এদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ 5টা সম্মানের পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে। আপনারা মিটিং করেন না? মিছিলে যায় চিল্লায় কথা বলতে পারেন, সেখানে কোনো সওয়াব নাই। এই যে আজকে এখানে বসছেন কথা বলতেছেন, সওয়াব আছে না নাই? তাহলে আমি বলবো, আপনারা জোরে সোরে বলবেন, তাদেরকে আল্লাহ 5টা পুরস্কার দিবেন। কয়টা? আরো জোরে, একসাথে, এক তালে জোরে সে বলো, আরো জোরে। 5টা। কয়টা নিবেন আপনারা 5টা পুরস্কার? রাগ করতেছেন? ইজ্জতের 5টা পুরস্কার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ইয়া আমার বান্দা, ইয়া আমার বান্দিরা, 1 নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দিব। ওই 1 নাম্বার পুরস্কার হলো দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে ইজ্জতের হায়াত দান করিব। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষেরা 1 নাম্বার পুরস্কার দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে দিব। দুনিয়ার মধ্যেও আমি আল্লাহ তোমাদেরকে ইজ্জতের হায়াত দান করিব, আর পরকালের মধ্যেও আমি আল্লাহ তোমাদেরকে চিরস্থায়ী একটা ইজ্জতের হায়াত দান করিব। খুশি না বেজার? ইজ্জতের হায়াত দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে কথা বলো, দরকার আছে না নাই? এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো এই দুনিয়ার মানুষেরা মরণের সময় আল্লাহ আমাদেরকে ইজ্জত দিবেন। মরণের সময় যখন গনে আসবে, এমন সময় আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়া বলবে, হে মালাকুল মউত আজরাইল, এটা হলো আমার নেককার বান্দা আর বান্দি যার রূহটা বের করার জন্য তুমি গেছো। হে মালাকুল মউত আজরাইল, আমার বান্দার রূহটা বের করতে যায় যেন আমার বান্দার চুল পরিমাণ কষ্ট না হয়। আওয়াজ দিয়া বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ যুবক ভাই, মুরব্বী বাজান, কেমন আসানের সহিত আপনি আমাদের রূহটা বের করা হবে, কেমন আসানের সহিত। এক্সাম্পল, একটা উদাহরণ দিচ্ছি, দেখবেন শিশু দুধ খাইতে থাকে, মার বুকের দুধ খাইতে খাইতে দেখবেন সন্তান এক পর্যায়ে ঘুমায়া যায়। সন্তান যখন ঘুমায়া যায়, মার দুধের বড়া সন্তানের মুখ থেকে
থেকে অটোমেটিক বের হয়ে যায়, সন্তানেও যেমনই ভাবে কোনো টের পায় না, মাও তেমনি ভাবে কোনো টের পায় না। আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষেরা, তোমার এই কলবটাকে তুমি যদি ঠিক রাখতে পারো, পবিত্র রাখতে পারো, আমি আল্লাহ মরণের সময় এভাবে তোমার রূহটা বের করব, ইঞ্চি পরিমাণ কষ্ট হইবে না। খুশি না বেজার? কখনো মনে হয় আপনারা খুশি না? তাহলে যার মুখে যতটুকুন আওয়াজ আছে আমি আওয়াজটা শুনতে চাই আল্লাহকে রাজি করার জন্যে। জোরে সোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। এটা হলো 2 নাম্বার আসানের সহিত। কেমন আসানের সহিত? আপনি আমাদের রূহটা বের করবে, এমন ভাবে বের করবে তোমার ইঞ্চি পরিমাণ কষ্ট হইবে না, ইঞ্চি পরিমাণ কষ্ট তোমার হবে না। 3 নাম্বার পুরস্কার দরকার আছে না নাই? 3 নাম্বার পুরস্কার হলো, এ গলতায় আমার যুবক ভাই, এ মুরব্বী বাজান, 3 নাম্বার পুরস্কার দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে সর্বপ্রথম ঘাটি হইল কবর। ঠিক না বেঠিক? সর্বপ্রথম ঘাটি হইল কবর। দুনিয়ার মানুষেরা, আমার ওই সমস্ত বান্দা আর বান্দি যারা গুনাহ থেকে যারা তাদের এই কলবটাকে হিফাজত করছে, এরা কবরের মধ্যে যাওয়ার পরে আল্লাহ কেমন সুন্দর আচরণ করবেন। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আমার আল্লাহ আসমান থেকে ডাক দিয়া বলবে, এ রহমতের ফেরেশতারা, এটা আমার নেককার বান্দা, এটা আমার নেককার বান্দি, আমার নেককার বান্দা আর বান্দি দুনিয়ার জমিন থেকে মাত্র 3 টুকরা কাপড় নিয়ে আসছে, অথবা 5 টুকরা কাপড় নিয়ে আসছে। আমি আল্লাহ এদের প্রতি বড় খুশি আছি, আমি আল্লাহ এদের প্রতি বড় সন্তুষ্ট আছি। এ রহমতের ফেরেশতারা, আমার এই বান্দা আর বান্দির পরনের মধ্যে জান্নাতি পোশাক পরাইয়া দে। আওয়াজ হচ্ছে না? জোরে আওয়াজ দিয়া বলো সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক আমাদের দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন দরকার আছে না নাই? শুধু তাই না, আমার আল্লাহ বলবে, এ রহমতের ফেরেশতারা, আমার এই বান্দা আর বান্দির কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দে। জান্নাতের বিছানা দরকার আছে না নাই? জান্নাতের বিছানা যদি কবরের মধ্যে পাওয়া যায়, প্রথম ঘাটি যদি আমাদের শান্তিদায়ক হয়ে যায়, দুনিয়ার এরপরে পরকালের যে সব কয়টা ঘাটি আছে, সব কয়টা ঘাটি আমাদের জন্য আসান হইয়া যাবে। আমাদের জন্য কি হয়ে যাবে? আসান হয়ে যাবে। এটা হলো 3 নাম্বার পুরস্কার, মরণের পরে আল্লাহ দিবেন। 4 নাম্বার পুরস্কার হলো, এ মুরব্বী বাজান, আপনারা ওই ব্রিজের নাম শুনছেন, যেই ব্রিজটা হলো চুলের চাইতেও চিকন, হুরের চাইতেও দার, চুলের চাইতেও চিকন, হুরের চাইতেও দার। আল্লাহর নেককার বান্দা আর বান্দি যারা, এদেরকে ওই ফুলসিরাতের ব্রিজটা বিদ্যুতের গতিতে পার করাইয়া দিবে। কিসের গতিতে? বিদ্যুতের গতিতে আমাদের পার হওয়ার দরকার আছে না নাই? পার যদি হতে হয় তাহলে এই কলবের হিফাজতের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে কথা বলেন, দরকার আছে না নাই? এখন আসেন, এক মাদ্রাসার বাবুর্চি, 2 মিনিট ঐতিহাসিক ছোট্ট একটা ঘটনা বলছি। ঘটনাটা খেয়াল রাখবেন, স্মরণ রাখবেন। এক মাদ্রাসার বাবুর্চি। কিসের বাবুর্চি? মাদ্রাসার বাবুর্চি। কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। এক মাদ্রাসার বাবুর্চি সহজ সরল মনা মানুষ ছিল। মাদ্রাসার ছাত্ররাও অনেক মজা করতো, দুষ্টামিও করতো, ফাজলামিও করতো। মাদ্রাসার ছাত্ররা তো একটু দুষ্ট বেশি হয়, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক না বেঠিক? মাদ্রাসার বাবুর্চি যখন এরকম সরল মনা মানুষ, মাদ্রাসার ছাত্ররা একটু দুষ্টামি বেশি করতেছে। আরেকদিন বৃষ্টি বাদলের দিন
বোর্ডিংয়ের খানা পাকাইতে প্রায় ঘন্টা দুয়েক দেরি হয়ে গেছে। কয় ঘন্টা? ঘন্টা দুয়েক দেরি হয়ে গেছে। ঘন্টা দুয়েক দেরি হওয়ার পরে যখন বাবুরচি খানা পাকায়া বৃষ্টির মধ্যে ভিজে ভিজে নিয়ে আসতেছে, এমন সময় মাদ্রাসার ছাত্ররা বাবুরচির সাথে একটু রাগ দেখাইতেছে, একটু মস্কারি আগের চাইতেও বেশি করতেছে, আগের চাইতেও বেশি করতেছে। সহজ মানুষের রাগ কম না বেশি? এই আওয়াজ দিয়ে কথা বলেন, সহজ সরল মানুষের রাগ কম না বেশি? একটু বেশি, কিন্তু সরল মানুষের রাগ একটু বেশি। মাদ্রাসার বাবুরচি যখন খানা নিয়ে আসছে, মাদ্রাসার ছাত্ররা একটু আচরণটা একটু খারাপ করছে। মাদ্রাসার বাবুরচি তেলে বেগুনে জ্বলে গেছে, মাদ্রাসার বড় হুজুরের কাছে গেছে, যা বলতেছে, হুজুর আপনার মাদ্রাসা আর চাকরি করতাম না, এই যে নেন আপনার বোর্ডিংয়ের চাবি আপনার হাতে দিয়ে দিলাম, আমি চলে গেলাম। মাদ্রাসার বড় হুজুরও চিন্তা করতেছে, সহজ সরল মানা মানুষ তো, রাগ মনে হয় একটু বেশি উঠছে, থাক এখন কিছু বলার দরকার নাই। চাবি দিয়া ডাইরেক্ট বাড়িতে গেছে। ডাইরেক্ট কোথায় গেছে গা বাবুরচি? বাড়িতে গেছে। রাতের বেলায় যখন ঘুমের ঘরের মধ্যে গেছে, ঘুমের ঘরের মধ্যে স্বপ্ন দেখে কিয়ামতের কঠিন ময়দান কায়েম হয়ে গেছে, ওই হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। এমন সময় দেখতেছে ফুলসিরাতের ব্রিজ তাকে পাড়ি দিতে হবে। বাবু কিন্তু ফুলসিরাতের ব্রিজে আটকে গেছে। ফুলসিরাতের ব্রিজে কি হচ্ছে? আটকে গেছে, পার হইতে পারতেছে না। এমন সময় টাকা দেখে ওই যে মাদ্রাসার ছাত্র, যেই মাদ্রাসার বোর্ডিংয়ের বাবুরচি ছিল, ওই বাবুরচি টাকা দেখে ওই মাদ্রাসার এই ছাত্র দৌড়ে দৌড়ে ফুলসিরাতের ব্রিজ পার হয়ে তারা ওপারে চলে যাইতেছে। সুবহানাল্লাহ। মাঝামাঝি জায়গায় যখন চলে গেছে, মাঝামাঝি জায়গায় চলে যাওয়ার পরে এক ছাত্র আরেক ছাত্রকে ডাক দেয়া বলতেছে, ওই যে তাকায় দেখ, আমাদের মাদ্রাসার গুরু, আমাদের মাদ্রাসার বাবুরচি ফুলসিরাতের ব্রিজ পার হইতে পারতেছে না। এমন সময় মাদ্রাসার ছাত্ররা বাবুরচির কাছে চলে আসলো। বাবুরচির কাছে এসে বাবুরচির হাতে পায়ে ধরে ধরে আঙ্গায় আঙ্গায় কুলে নিয়ে মাদ্রাসার বাবুরচিটাকে ফুলসিরাতের ব্রিজ পার করাইয়া দিছে। এবার ঘুম যখন ভেঙে গেছে, ঘুম যখন ভেঙে গেছে, দৌড়াইয়া দৌড়াইয়া মাদ্রাসায় চলে আসছে। মাদ্রাসার মধ্যে আসার পরে মাদ্রাসার বড় হুজুরকে বলতেছে, ও মাদ্রাসার বড় হুজুর, আপনার কাছে আমি ক্ষমা চাই, ছাত্রদের কাছে আমি ক্ষমা চাই। এতদিন আমি আমার চোখে না দেখে আপনার মাদ্রাসায় বোর্ডিংয়ের চাকরি করেছিলাম, আজকে আমার নিজের চোখে দেখতে পারছি। আজকের পর থেকে নিয়ে আপনার মাদ্রাসার ছাত্ররা আমার সাথে যত দুষ্টামি করুক না কেন, আপনার মাদ্রাসা ছেড়ে অন্য কোথাও আমি যাইব না। মাদ্রাসার বড় হুজুর বলে, ব্যাপার কি, কি হয়েছে বলো। হুজুর, গতকালকের এই ঘটনা, চলে গেছিলাম রাতের বেলায়, যখন ঘুমাইতে গেলাম রাতের বেলায় এই ঘটনা। আপনার ছাত্ররা যদি আমাকে ফুলসিরাতের ব্রিজ পার না করাইয়া ও পারে যদি নিয়ে না যাইতো, আমি তো ব্রিজ পাড়ি দিতে পারতাম না। আর ব্রিজ যদি পাড়ি দিতে না পারতাম, আমি চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হয়ে যাইতাম, চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হয়ে যাইতাম। এখন এই কথা, এই ছোট্ট 2 মিনিটের ঘটনার দ্বারা আপনাদেরকে আমি যেই কথাটা শিক্ষা দিতে চাই, সেই কথাটা হচ্ছে, আমাদের আশেপাশে মাদ্রাসা আছে না নাই? ছেলে মেয়েদের মাদ্রাসা আছে না নাই? আপনি যতটুকুন পারেন কথা দিয়ে সহযোগিতা করবেন, শ্রম দিয়ে সহযোগিতা করবেন। আপনি যদি টাকা না দিতে পারেন, আপনি বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন। আপনি আপনার ছেলে মেয়েদের মাদ্রাসায় সহযোগিতা করবেন। তাও যদি না পারেন, আপনি একটা ছাত্রকে লজিং খাওয়াইবেন। তাও যদি আপনি না পারেন, মাদ্রাসার ছেলে মেয়েদেরকে মুহাব্বত আর ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসার ফজিলত আছে না নাই? আওয়াজ দিয়ে কথা বলেন, ভালোবাসার ফজিলত কম না বেশি? আওয়াজ দিয়ে কথা বলেন, কম না বেশি? এই
এই বেশি কেমন বেশি আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাইবে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো, এ আমার যুবক ভাই, মুরব্বী বাজান, আমার আল্লাহ আপনি আমাদেরকে ডান হাতের মধ্যে আমল নামা দান করিবে। 5 নাম্বার পুরস্কার শর্ত একটা। শর্ত কয়টা? আওয়াজ দিয়ে কথা বলেন, শর্ত কয়টা? শর্ত হলো একটা। সেই শর্তের নাম কি? সেই শর্ত হলো আমাদের এই আত্মার হিফাজতের দরকার আছে না নাই? আত্মার যদি হিফাজত করতে পারেন, কিয়ামতের কঠিন ময়দানে যখন আমাদের ডান হাতের মধ্যে আমল নামা চলে আসবে, আসার পরে আপনি আনন্দ উল্লাস করতে থাকবেন আর বলতে থাকবেন, ইকরা কিতাবাকা কাফা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আপনি আমি বলতে থাকবো, এ আমার বন্ধু, এ আমার বান্ধবী, এ আমার মা, এ আমার পরিবার পরিজন, তাকায় দেখো আল্লাহ তাআলা আমাকে ডান হাতের মধ্যে আমল নামা দিয়েছে। আমাকে জাহান্নামে যাইতে হবে না, আল্লাহ আমাকে জান্নাতের টিকিট ধরায় দিছে। জান্নাতের টিকিট দরকার আছে না নাই? তাহলে এটা কি বললাম? যদি আত্মার হিফাজত করতে পারি, পুরস্কার কয়টা? 5টা পুরস্কার। শুধু তাই না, মরণের সময় যখন ঘরে আসবে, আমার আল্লাহ এমন সময় ডাক দিয়া বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদ। আল্লাহ বলবেন, ও আমার প্রশংসনীয় আত্মাওয়ালা বান্দা বান্দিরা, ও আমার প্রশংসনীয় আত্মাওয়ালা বান্দা বান্দিরা, দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় তুমি তোমার কলবের হিফাজত করেছিলা, আত্মার হিফাজত করেছিলা। এই সময় আল্লাহ বলবেন, এরা হলো আমার প্রশংসনীয় আত্মাওয়ালা বান্দা বান্দিরা। আমার আল্লাহ বলবেন, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমার আল্লাহ আপনার ব্যাপারে, আমার ব্যাপারে ঘোষণা দিবেন, এ রহমতের ফেরেশতারা, এদের প্রতি আমি আল্লাহ বড় খুশি আছি, এদের প্রতি আমি আল্লাহ বড় সন্তুষ্ট আছি। ওয়াদখুলি ফি ইবাদি। আমার এই আত্মা পবিত্র করনেওয়ালা বান্দার বান্দি যারা, এদেরকে আমার জান্নাতের বান্দার বান্দি যারা, এদের অন্তর্ভুক্ত বানায় দে। শুধু তাই না, ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতের মেহমান বানায় দে। সুবহানাল্লাহ। খুশি না বেজার? আওয়াজ দিয়া বলেন, খুশি না বেজার? শর্ত কয়টা? মূল ফাউন্ডেশন যদি ভুলে যান তাহলে কিন্তু চলবে না। ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করলাম, বাড়িতে চলে যাওয়ার পরে মনে মনে বলবেন, ফারুক হিসাব কি ছিলেন আমি? এজন্য মূল ফাউন্ডেশন ঠিক রাখতে হবে। কি সভাপতি সাহেব, মূল ফাউন্ডেশন কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। সারা রাত কিচ্ছা শুনছেন, কিচ্ছা শোনার পরে বলবেন যে ছেলের কিচ্ছা শুনলাম না মেয়ের কিচ্ছা শুনলাম, এমন যেন না হয়। মূল ফাউন্ডেশন ঠিক রাখতে হবে। কি রাখতে হবে? মূল ফাউন্ডেশন কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। শর্ত কয়টা? আওয়াজ দিয়ে কথা বলেন, শর্ত কয়টা? একটা। কয়টা? এক। শর্ত কয়টা? সকলে একটু জোরে সরে বলেন, শর্ত কয়টা? আরো জোরে। একটা। কয়টা? পুরস্কার, পুরস্কার, শর্ত, পুরস্কার। এখন আসেন, দুনিয়া এবং আখিরাতের মধ্যে ইজ্জতের আল্লাহ কি দিছেন? 5টা পুরস্কার দিছেন। আর যদি এই কলবের হিফাজত না করতে পারি, আত্মার হিফাজত যদি আপনি আমি না করতে পারি, দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ 5 জায়গার মধ্যে বেইজ্জতি করবে। নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলো নাউজুবিল্লাহ। কয় জায়গার মধ্যে বেইজ্জতি করবে? 5 জায়গায়। কয় জায়গায়? 5 জায়গায়। 1 নাম্বার হলো দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ বেইজ্জতি করবেন। কদমে কদমে আপনাকে আল্লাহ বেইজ্জতি করবেন, কদমে কদমে আপনি শরমের সম্মুখীন হইবেন। এমন হায়াত আমাদের দরকার আছে না নাই? আওয়াজ দেয়া কথা বলেন, দরকার আছে না নাই? এমন হায়াতের আমাদের দরকার নেই যেই হায়াত দুনিয়ার মধ্যেও
অসম্মানিত করবে, আখিরাতের মধ্যেও অসম্মানিত করবে, এমন হায়াতের আমাদের দরকার নাই। ঠিক না ঠিক? এমন হায়াতের দরকার আছে? নাই। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো মরণের সময় আল্লাহ আপনাকে বেইজ্জতি করবেন, কষ্ট দিয়ে আপনার রূহটা বের করবেন। কেমন কষ্ট দিবেন? মালাকুল মউত আজরাইল যখন আপনার মউতের সময় যখন গণায় আসবে, এমন সময় যখন মালাকুল মউত চলে আসবে, চলে আসার সময় আজরাইলের হাতে কাঁটাওয়ালা একটা অস্ত্র থাকবে। কিওয়ালা? কাঁটাওয়ালা একটা অস্ত্র থাকবে। ওই কাঁটাওয়ালা অস্ত্রটা আপনার সামনে আমার সামনে নিয়ে আসবে, ভয়াবহ একটা সুরত নিয়ে, ভয়াবহ একটা রূপ নিয়ে নাফরমান বান্দা আর বান্দি যারা হবে এদের কাছে চলে আসবে। ভয়াবহ রূপ দেখে নাফরমান বান্দা আর বান্দিরা আজরাইল থেকে পালায়ন করতে চেষ্টা করবে, আজরাইল থেকে তার আত্মাটাকে লুকাইয়া রাখার জন্য চেষ্টা করবে। ওই সময় আপনি যতই চেষ্টা করেন না কেন আজরাইল থেকে পালায়ন করতে পারবে না। ঠিক না ঠিক? আজরাইল থেকে কি করতে পারবে না? পালায়ন করতে পারবে না। কাঁটাওয়ালা একটা অস্ত্র নিয়ে আসবে। ওই কাঁটাওয়ালা অস্ত্রটা নাফরমান বান্দা আর বান্দির যখন মরণের সময় গনে আসবে, কাঁটাওয়ালা অস্ত্রটা তার দেহের ভিতরে ঢুকাইয়া দিবে। দেহের ভিতরে যখন ঢুকাইয়া দিবে, এমন সময় সব কয়টা কাঁটা সোজা হয়ে ঢুকবে। দেহের ভিতরে সব কয়টা কাঁটা কি হয়ে ঢুকবে? সোজা হয়ে ঢুকবে। কথা বুঝেন না আমার? সোজা হয়ে ঢুকবে। এইবার সোজা হইয়া ঢুকার পরে প্রত্যেকটা কাঁটা বড়শির মতন বাঁকা হইয়া যাবে। কিসের মতন? বড়শি চেনেননি? মাছ মারছেননি কোনোদিন? আমি মারছি জীবনে অনেক, আপনারা মারছেন? বড়শির মতন বাঁকা হইয়া যাবে। বড়শির মতন বাঁকা হইয়া প্রত্যেকটা রোগের জোড়া জোড়া দিয়ে ঢুকিয়া যাইবে। ঢুকার পরে নাফরমান বান্দা আর বান্দিটাকে ওই কাঁটাওয়ালা অস্ত্রটা এমন জোরে টান মারবে, তার সব কয়টা রোগের জোড়া সিরিয়া সিরিয়া এভাবে কষ্ট দিয়া তার রুহটা বের করা হবে। পারবেন? নাউজুবিল্লাহ, পারবেন? এত কষ্ট সহ্য করা সম্ভব? এত কষ্ট সহ্য করা আমাদের জন্য কি না সম্ভব না। এজন্য আত্মার হিফাজতের দরকার আছে না নাই? মূল ফাউন্ডেশন শর্ত কয়টা? আওয়াজ দেয়া কথা বলেন, শর্ত কয়টা? শর্ত হলো একটা, সেটাই হলো এই কলবের হিফাজত করতে হবে, আত্মার হিফাজত করতে হবে। তাহলে এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো ওই ফুলসিরাতের ব্রিজ, ওই ফুলসিরাতের ব্রিজের কাছে যায় আপনি আটকে যাইবেন। ফুলসিরাতের কাছে যায় কি করবেন? বিপদে পড়ে যাবেন। কি করবেন? বিপদে পড়ে যাবেন। 4 নাম্বার। 5 নাম্বার কি? আপনার আমল নামা আল্লাহ তাআলা বাম হাতে দিবে। কোন হাতে দিবে? বাম হাতে দিবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত নাফরমান গুনাহগার বান্দা আর বান্দি যারা হবে এদের ব্যাপারে মরণের সময় আমার আল্লাহ বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস। আল্লাহ বলবে খবিস। মরণের সময় কি বলবে? এরা আমার খবিস বান্দা বান্দি। দুনিয়ার মধ্যে যায় আমি আল্লাহর নাজ নেয়ামত খায়া, আমি আল্লাহর সব কিছু বুক বিলাসিতা করিয়া সেই ইচ্ছা মতন আরাম আয়াস করছে। জীবনেও আমি আল্লাহর নাম উচ্চারণ করে নাই, নামাজ পড়বে দূরের কথা, আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে ছিল না, আমি আল্লাহকে সে চেনে নাই। হে মালাকুল মউত আজরাইল, এরা হলো আমার খবিস বান্দা আর বান্দি। এরা কি? খবিস বান্দা বান্দি। এদেরকে আল্লাহ কি বলছেন? খবিস বান্দা বান্দি বলছেন। আপনারা কি খবিস হতে চান না নেককার হতে চান? এই যে আজকের আয়োজন যে করে দিয়েছেন, এটা কি আপনাদের জীবন সংশোধন করার জন্য না? আওয়াজ দিয়ে কথা বলেন, জীবন সংশোধন করার জন্য না?
একটা মানুষও যদি আমার কথা শুনে বা উলামায়ে কেরামের কথা শুনে একটা মানুষও যদি এই কাজগুলো করতে পারে বা নামাজি হয়ে যায় বা আমলিয়াতের খাতায় তারা চলে যায়, তাহলে আজকের এই মাহফিল আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সকলে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কবুলিয়তের দরকার আছে না নাই? আওয়াজ দেয়া কথা বলেন, কবুলিয়তের দরকার আছে না নাই? শর্ত কয়টা? আওয়াজ দেয়া কথা বলতে হবে। শর্ত কয়টা? শর্ত হলো একটা, এই আত্মার যদি আপনি আমি হেফাজত করতে পারি তাহলে আপনি আল্লাহর ওলি হতে পারবেন। আত্মার হেফাজত যদি আপনার ভিতরে থাকে, আপনার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। আত্মার হেফাজত যদি আপনি আমি করতে পারি তাহলে আপনার দ্বারা মানুষের নাফরমানি হতে পারে না। আত্মার হেফাজত যদি আপনি আমি করতে পারি, আমার দ্বারা মানুষের উপর জুলুম হতে পারে না, আমার দ্বারা মানুষের উপর নির্যাতন হতে পারে না। আত্মার হেফাজত যদি আপনি করতে পারেন, আমি করতে পারি, আমার দ্বারা ইসলাম বিদ্বেষী কোনো কিছু হতে পারে না, মাদ্রাসা বিদ্বেষী কোনো কিছু হতে পারে না, মসজিদ বিদ্বেষী কোনো কিছু হতে পারে না, আলেম বিদ্বেষী আমার দ্বারা কিছু হতে পারে না, ছাত্র বিদ্বেষী আমার দ্বারা কিছু হতে পারে না। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটে? তাহলে আপনি আমাদের সকলকে এই আত্মার কি করতে হবে? হেফাজত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি যতক্ষণ আলোচনা করলাম বিষয় কয়টা ছিল? একটা। বিষয় কয়টা ছিল? একটা। সেই বিষয়টাই ছিল আত্মার হেফাজত। যদি করতে পারেন দুনিয়া আখিরাতের মধ্যে ইজ্জতের 5টা পুরস্কার, আর যদি না করতে পারেন দুনিয়া আখিরাতের মধ্যে বেইজ্জতের 5টা গজব। 5টা কি গজব? কথাগুলো বুঝছেন আমার? আমল করতে পারবেন ইনশাআল্লাহ। এই আত্মার হেফাজতের জন্য যেই সমস্ত সবক বাতলাইলাম, যেই সমস্ত সবক দিলাম, আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি আর লম্বা করতে চাচ্ছি না, কারণ মাইকের অবস্থা একেবারে